আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটাতে আমরা দেখাতে চলছি কীভাবে সঠিকভাবে একজন ইউটিউবারের নতুন ভিডিওতে কীভাবে ভিউজ আনতে হয় সেই সম্পর্কে। এই ভিডিওটা দেখলে আপনি 100% মনে করতে পারেন আপনার এসইওটা আগের থেকে অন্তত 60% ইমপ্রুভ হবে। তো যদি না হয় ভাই, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তারপর আপনি ভিডিওতে একটু ডিসলাইক দিয়ে যান ভিডিওটা ভালো না লাগে। চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর এখন নিয়ম হচ্ছে আপনাকে 4টা বিষয় আমি শেয়ার করব। তো যাই হোক, ফার্স্ট টাইম হচ্ছে টাইটেল লেখার নিয়ম। আপনাকে অবশ্যই প্রপার ওয়েতে টাইটেল লিখতে হবে। টাইটেলে কোনো ভুল করা যাবে না। টাইটেল আপনি কী করবেন, হাউ টু মেক মানি অনলাইন, আবার এক লাইন লিখলেন কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। একই জিনিস দুইবার লিখলেন, পুরোই সমস্যা। দেখেন, আপনি একই জিনিস লিখছেন, আপনি বাংলায় লিখলেও যা হবে, ইংলিশে লিখলেও তাই হবে। জাস্ট আপনাকে কী করতে হবে, টাইটেলটাকে এসইও সমৃদ্ধ করতে হবে। আপনি বাংলায় লিখবেন, ঠিক আছে। এই ভিডিওটা আপনি কেন আসছেন? এই ভিডিওটাতে আপনি আসছেন এই কারণে যে ভিউজ বাড়বেই। দেখেন, অন্যরকম একটা জিনিস, এটা কিন্তু কোনো ট্যাগ না। আপনি কি কোনো দিন লিখে সার্চ করবেন যে ভিউজ বাড়বেই, ইউটিউবের ভিউজ বাড়বেই, এই সমস্ত কোনো কিছু কি আপনি কখনো লিখে সার্চ দিবেন? কোনোভাবেই নাই। বাট এটা কি হচ্ছে, এটা আপনার ক্লিক রেট বাড়ানোর জন্য কাজ করছে। এরপর আমি লিখেছি হাউ টু গেট মোর ভিউজ ইন ইউটিউবে কীভাবে অনেক ভিউজ পাওয়া যায় এটা। তো দেখেন, এটা কিন্তু আমার কিওয়ার্ড। এবার দেখেন আপনার ট্যাগে এবার টাইটেল একটা সার্চে আনছে এবং একটা ক্লিক আনছে। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। এই জিনিসটা করতে পারলে আপনার ভিউজ আগের থেকে পক্ষে 20% ইমপ্রুভ হবে। আগে যদি 10টা হতো, এখন আপনার 12-13টা ভিউজ 100-তে 100 হবে। এবার তাহলে ট্যাগ আমি বাকিগুলো কোথায় লাগাবো? আপনি ডেসক্রিপশনটাকে ট্যাগ করেন। সেকেন্ড নাম্বার পয়েন্ট, আপনি ডেসক্রিপশনটাকে এমনভাবে কাজে লাগান, ডেসক্রিপশনের যে বারগুলো আছে ফার্স্ট কয়েকটা লেটারে আপনি কমপক্ষে 8 থেকে 10টা ট্যাগ লিখুন। 8 থেকে 10টা ট্যাগ ঢুকিয়ে সুন্দর করে 4-5 লাইনের একটা প্যারা বানান। তারপর আপনার ভিডিও টাইটেলটা রাখেন। আবার রাখার পর নিচে আপনি কয়টা হ্যাশট্যাগ দেন, 4-5টা। এরপর আপনি আপনার অন্য ভিডিও লিঙ্কগুলো দেন। একটা ডিসক্লেমার দিলে পারেন, নাও দিলে সমস্যা নয়। এরপর আপনি জাস্ট ভিডিও থেকে বিদায় নিয়ে নেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখে। তো জাস্ট এটা হচ্ছে ডেসক্রিপশন লেখার প্রপার ওয়ে। ট্যাগগুলো আপনি কী করবেন, এমন কিছু ওয়ার্ড ব্যবহার করেন ট্যাগে যেগুলো এই ভিডিও রিলেটেড বাট ছোটো। যেমন ধরেন, এই ভিডিওতে গেট ভিউজ, ইউটিউব ভিউজ, এই ধরনের কোনো কিওয়ার্ড আপনি টাইটেলে বা ডিসক্রিপশনে দেখতে পারবেন হয়তো, কিন্তু বড় একটা ওয়ার্ডের সঙ্গে ছোটোভাবে একটাও নেই। মানে ভিডিও রিলেটেড ছোটো কিছু কিওয়ার্ড দিতে পারেন, বা ভিডিও রিলেটেড একটা টাইটেলের মতন বানিয়ে ওইগুলোকে আপনি 4-5টা অ্যাড করে দিতে পারেন। টাইটেল আপনাকে পুরোটা দিতে হবে এটার কোনো মানে নেই। আপনি জাস্ট যতটুকু দিতে পারেন ট্যাগ দিবেন। আপনার ভিডিও রিলেটেড যে কয়টা পারেন আপনি দিয়ে দিবেন। ট্যাগ দেওয়া খুব একটা, মানে ভিডিওটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য এটা খুব একটা গুরুত্ব না। সবচেয়ে বেশি গুরুত্ব হয় টাইটেলের, পুরো টাইটেলটা, ডেসক্রিপশনের ফার্স্ট কিছু ওয়ার্ড যেগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি মেন পয়েন্টে। এবার ভিডিও আপলোডিং শিডিউল, মানে 4র্থ নাম্বার দাম। এবার আপনাকে অবশ্যই একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। যেমন আপনি ধরেন, এমন কোনো টাইম নেই যে যখন ভিডিও আপলোড করলে আপনার ভিউজ আসবে না, বাট এমন একটা সময় দিবেন যে সময় মানুষ বেশি অনলাইন থাকে। যেমন সকাল 10টা থেকে 12টার দিক দিয়ে, মানে আপনার ভিডিও রিলেটেড হতে হবে। মানে যদি আপনি ধরেন 16 থেকে 20, 21 এগুলো ট্যাগ করে ধরেন। যেমন যারা ইউটিউবার হতে যাচ্ছে তাদের সর্বোচ্চ বয়স 20 থেকে 25, 30, মানে 15 থেকে 25, 30 পর্যন্ত। এরা কিন্তু সচরাচর সকাল 8টা-9টা থেকে 1টা-2টা পর্যন্ত অনলাইনে 100% থাকে। যার কারণে আমি ভিডিও কিন্তু 11টায় আপলোড। আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন ওই সময় কোন ধরনের আপনার ওই ধরনের মানুষ অনলাইনে থাকে কিনা ওইটা আপনাকে ভেবেচিন্তে ভিডিও আপলোড করতে হবে। তো এই 4টা ওয়ে আপনি যদি মেনে চলতে পারেন, আপনাকে ইউটিউবে অনেক সফল হতে সাহায্য করবে। আর আগে আমাদের চ্যানেল কীভাবে খুলতে হয় সেই ভিডিওটা আছে, এবং ইউটিউবে কীভাবে মানে যে কোনো সেক্টরে কীভাবে সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় ওইটা নিয়ে একটা ভিডিও আছে, ওইটাও দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী যে কোনো ভিডিও দেখার জন্য বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।